আজকে দেখলাম বগুড়া থেকে রওনা করছি ঠাকুরগাঁও পর্যন্ত, প্রত্যেকটা তেলের পাম্প বন্ধ, কোনো পাম্পে তেল দেওয়া হচ্ছে না। এমনকি ঠাকুরগাঁও এক পাম্পে দেখলাম হাজার হাজার মোটর সাইকেল একত্রিত হয়ে মিছিল করতেছে। তেল কই, পেট্রোল কই, ডিজেল কই। কোন কোন পাম্পের সামনে মাইক দিয়ে অ্যানাউন্স করা হচ্ছে ডিজেল নাই, পেট্রোল নাই, বাড়ির যেয়ে ঘুম পারেন। 150 টাকা লিটার পেট্রোল ডিজেল লেগে গেছে 350, কোথাও বিক্রি হচ্ছে 500। 200 টাকার ভোট বিক্রি করছেন, 500 টাকাতে পেট্রোল কেনেন। কথা কন না গা, 200 টাকা তা ভুল বললাম রে। আমাদের এলাকায় কোথাও কোথাও 5 টাকার চাঁদে ভোট বিক্রি হয়েছে, 2 টাকার ভেরির টান দিয়ে ভোট বিক্রি হয়েছে। এটা হলো বাংলাদেশের মানুষের স্বভাব। এমপি মন্ত্রী দোষ দিয়ে লাভ নাই। আমরা যেরকম চা খাকো, বিড়ি খাকো, 200 টাকা খাকো, ওই রকম এখন ফাটাবে, রেডি হন। আল্লাহর কোরআন বলেছে জাহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব হলো মানুষের 2 হাতের কামাই। 2 হাতের কি? মন্ত্রী বলতেছে তেলের কোনো সংকট নাই। তাহলে সরকারকে বলে সংকট যদি নাই থাকে, র্যাব পুলিশ বিজেপি নামান, পামালা করে দড়িতে বাঁধেন, না হলে জেলের মধ্যে ঢুকান। যদি তেল ধুয়ে না দেয় অপরাধ করছে পাম্প মালিকেরা। আর যদি তেল সত্যিই না থাকে তাহলে সরকার ব্যর্থ হয়েছে, তেল আনার চেষ্টা করতে হবে, বিরোধিতার জন্য না। একটাবার চিন্তা করতেন 2 দিন যদি বাংলাদেশে তেল না থাকে, এই দেশে আগুন ধরে যাবে। সব ট্রাক বন্ধ, কোনো খাদ্য পাবেন না। মোটর সাইকেল বন্ধ রে, ঈদের পরে শ্বশুর বাড়িতেও যেতে পারবেন না। ভেজাল তেল, যে কটা তেল পাওয়া যাচ্ছে দেখেন, ইরশাদ ভাই বলতেছে তার ভেতরেও ভেজাল। আমার দিকে লক্ষ্য করেন, ভালো করে বোঝেন। আমরা চাই দ্রুত গতিতে যেন সমাধান হয়। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আর কিছু কিছু দোকানদার আছে এমন ভাটপার ভাই, কেবলই আপনাদের ঠাকুরগাঁয়ের মন্ত্রী ফখরুল ইসলাম সাহেব বলছে দাম কিছু বাড়তে পারে, এটা বলা মাত্রই সব পামালা চিন্তা করছে তাহলে বন্ধ রেখে আগে বাড়ুক দাম, তারপরে বিক্রি করব। এটা হলো কৃত্রিম সংকট। কৃত্রিম সংকট মানে মাল ঠিকই আছে, সাপ্লাই দিচ্ছে না, বেশি টাকায় বিক্রি করবে। একটা হাদিস বলি, রাসূল বলেছেন যারা পণ্য দ্রব্য আটকায় রাখে, জনগণকে কষ্ট দেয়, মাল বিক্রি করে না, এদের জন্য আসমানের ফেরেশতা এমনকি সাগরের মাছ পর্যন্ত এদের বিরুদ্ধে বদদোয়া করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তামাম বাংলাদেশের তেল মালিক, পাম্পের মালিকেরা জাহান্নামে যাবে যদি ইচ্ছা করে তেল বন্ধ রাখে। আর যদি সত্যি তেল না থাকে, সরকারের দায়িত্ব, সরকারকে তেল আনতে হবে। যে কথা বলতেছিলাম, কর্ম যেমন ফল হবে তেমন। লাগাইছেন তেঁতুলের গাছ, আপেল পাবেন। আপেল খাবার ছেলে হয় আপেলের গাছ লাগান লাগবে, না হলে অস্ট্রেলিয়া থেকে আনা লাগবে। কথা কি বোঝা যায়? ভালো তো আমাদের ভালো লাগে না। আলেমদের সম্মান মসজিদে, এই জন্য মসজিদে শান্তি, আলেমদের সম্মান মাদ্রাসায়, মাদ্রাসায় শান্তি। দেশের ভেতরে আলেমদের সম্মান নাই, এই দেশে শান্তিও থাকে না। তাহলে 20 টাকা রিয়ালের সম্মান আল্লাহ দিয়েছেন কারো ছিলাই। তাহলে কোরআন যদি রিয়ালকে সম্মানিত করতে পারে, ওই কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয়, ওই দেশকে সম্মানিত করবে কে? আল্লাহর কোরআনের ওয়াদা, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো ব্যক্তি, যদি কোনো দেশের মানুষেরা আল্লাহর ভয় কলিজাতে নিয়ে কোরআন দিয়ে জীবন পরিচালনা করে, আল্লাহ ওই দেশের ভেতরে আসমান জমিনের রহমতের যত বরকতের দরজা আল্লাহ সব খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এ কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কি মিথ্যে হবে? শর্ত 2টা, ভয় করবে কাকে? আর দেশ চলবে কি দিয়ে? আর যেখানে কোরআনের আইন থাকে না সেখানে শান্তিও থাকে। এটা আল্লাহর কোরআনের কথা। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহর আইন যেখানে থাকে না ওই জায়গাটাকে সংকীর্ণ বানায় দেয় কে? আল্লাহ তাআলা আমাদের কোরআনের পক্ষে থাকার তৌফিক দিক বড় আমিন। তার রাসূল বলতেছে, ফাতেমা এই যুব্ব যেন তেন কোনো যুব্ব না মা, এই যুব্বর সাথে কিসের সম্পর্ক? আলোচনা কি মিনিট দেখ চলবে না কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, এই রিয়াল কোন যেন এই জুব্বা যেন তেন কোন জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আছে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক। এই কথা বলার পরে খাদিজা সুন্দর করে জুব্বাটা যখন খাদিজার শরীরের মধ্যে পরাইয়া দিলেন, জুব্বাটা পরিয়ে দেওয়ার পরে আমার
আমার নবীজি কবর খুঁড়তে চলে গেলেন। আস্তে করে কবর খুঁড়তে খুঁড়তে যখন কবর করা শেষ হয়ে গেল, নবী কবরের ভেতরে জুব্বাটা খুলে নিজে নিজেই কবরের মধ্যে শুয়ে পড়লেন। নবী কবরের মধ্যে গড়াগড়ি দেওয়া শুরু করলেন। নবী কবরের ভেতরে কিছুক্ষণ গড়াগড়ি করার পরে কবর থেকে নবী উঠে গেলেন। সাহাবীদেরকে নিয়ে খাদিজার জন্য ছোট্ট করে জানাজা হয়ে গেল। ওই জানাজাটা শেষ করার পরে নবীজি খাদিজার লাশটা কবরে দাফন করে দিলেন। সবাই কবর ছেড়ে চলে গেছে, কিন্তু নবীজি কবর ছেড়ে যায় না। জোহর নামাজ পার হয়ে গেল, মুনকার নাকির কবরের মধ্যে আসে না। আসর পার হয়ে গেল, মুনকার নাকির কবরের মধ্যে আসে না। মাগরিব পার হয়ে যায়, মুনকার নাকির কবরের মধ্যে আসে না। এশা পার হয়ে গেল, মুনকার নাকির কবরের মধ্যে আসে না। রাত যখন 10টা 11টা বেজে গেল, নবীজি কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমি খাদিজাকে কথা দিয়েছিলাম তার 3টা চাওয়াই পূর্ণ করব, কিন্তু 2টা চাওয়া পূর্ণ হয়ে গেল, আমি কি 3 নম্বর চাওয়া পূর্ণ করতে পারবো না? আল্লাহর কাছে কান্না করে 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 যখন দোয়া করে, তার কারণ দুনিয়ার ভেতরে আমরা যতই বিপদে পড়ি না কেন, আমাদের বিপদ থেকে একজন রক্ষা করতে পারে, তিনি কি? আরো জোরে বলে। নবীজির জীবনের অনেকগুলো কথা মনে পড়ে গেলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমি সর্বপ্রথম যখন আমার উপরে গাড়ি হীরার মধ্যে ওহী অবতীর্ণ হয়েছিল, আমি দিনের দাওয়াত দিয়েছিলাম, এই দুনিয়ার কেউ কিন্তু সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয় নাই। এই খাদিজা সর্বপ্রথম আমার দাওয়াতটা গ্রহণ করে মুসলমান হয়েছিল। একদিন আমার নবীজি খাদিজার কাছে যাবার পরে ডাকতে বলে, খাদিজা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলেছে, ইয়া রাসূলুল্লাহ খাদিজার জন্য 2টা সুসংবাদ আছে। তার প্রথম নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা জানাই দিয়েছে আপনার বিবি খাদিজা এই দুনিয়ার ভেতরে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার যত সম্পদ ছিল আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছে রে। আল্লাহ খাদিজার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ সরাসরি আরশে আজিম থেকে এই খাদিজাকে আল্লাহ তাআলা সালাম জানায়া দিয়েছে। লিল্লাহি তাকবীর। এই দুনিয়াতে একজন মহিলাকে আল্লাহ তাআলা সরাসরি সালাম দিয়েছে, তার নাম কি? বিবি খাদিজা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ খাদিজার জন্য 2 নম্বর সুসংবাদ হলো আল্লাহ শুধু সালাম জানায় নাই, আল্লাহ খাদিজাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতি হিসেবে ঘোষণা করেছে। এই কথা বলে নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই খাদিজার মুনকার নাকির কি কবরের মধ্যে আসবে না? এই রকম কান্না করে করে সিজদায় গিয়ে যখন হাউমাউ করে কান্না করে করে দোয়া করে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি খাদিজার জন্য কান্না করবেন না, হলডিল হবেন না, টেনশন করবেন না। আল্লাহ জানাই দিল এই খাদিজা দুনিয়ার ভিতরে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য ব্যয় করে দিয়েছে। আল্লাহ খাদিজার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা কবরের ভেতরে খাদিজার পক্ষ থেকে আল্লাহ নিজেই 3টা প্রশ্নের জবাব দিয়েছে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাগিনু ওয়ালা তাগজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খাদিজার পক্ষ থেকে সালাম, 3টা প্রশ্নের জবাব কে দিয়ে দিয়েছে? এই খাদিজার এত সম্মান আল্লাহ কেন দিলেন? খাদিজার সম্পর্কে কিসের সম্পর্ক? খাদিজার সাথে কিসের সম্পর্ক? আলোচনা শুরু করেছিলাম রমজানের প্রধানত শিক্ষা কয়টা? শেষ কথা শুনুন, কেউ যাবেন না, মোনাজাত করে একসাথে যাবো। কয়টা? 1 নম্বর প্রয়োজনে না খেয়ে থাকবো, হারাম খাবার খাবো। 2 নম্বর সবুর করবো, জেনা ব্যভিচার করবো। 3 নম্বর কোরআনের প্রতিটা বিধান সময় মতো মেনে চলবো। 4 নম্বরে সর্ব অবস্থায় কার ইবাদত করব? আরো জোরে বলেন। 5 নম্বর আল্লাহ ছাড়া কাউকে ভয় করব। আর 6 নম্বর সম্পর্ক রাখবো কার সাথে? আরো জোরে বলেন। এই 6টা শিক্ষা ব্যক্তি জীবন গ্রহণ করে মৃত্যু পর্যন্ত আমরা কি চলতে পারবো? আজকের আলোচনা থেকে এই 6টা শিক্ষা আমাদের জীবনে কি গ্রহণ করতে পারবো? কারা কারা পারবেন কষ্ট করে একবার হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর বলেন, ইয়া রাব্বুল আলামিন। আজকের মাহফিলকে
আপনি কবুল করেন আজকের আলোচনা থেকে রমজানে 6টি শিক্ষা মেনে চলার তৌফিক দেন। সবাই বলেন আমিন। তাহলে আজকের আলোচনার মূল কথা রমজানের 6 শিক্ষা। কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো এই জমিনে কোরআন বিজয়ের চেষ্টা করা। জোরে বলেন কি করা? শেষ কথা মনোযোগ দেন, কি করা? এই দেশে কোরআন বিজয় হলো কি হলো না, কোরআন দিয়ে দেশ চললো কি চললো না, ওই দায়িত্ব আল্লাহর। আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা।